আজকের গল্প বশীকরণ। কলমে ঝুম্পা মণ্ডল। কল্পনা দেবী আজ বেজায় খুশি, কারণ তার একমাত্র মেয়ে রুমকির বিয়ে ঠিক হয়ে গেল আজ। ভালো পাত্র, সরকারি চাকরি করে, ফ্যামিলি ভালো, একটাই ছেলে, দেনা পাওনার কোনো চাহিদা নেই। এমন সম্বন্ধ পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া। দোষের মধ্যে পাত্রপক্ষটি বাঙাল, আর মেয়ের বাবা এক্কেবারে এদেশীয় ঘটি। ছেলে বাঙাল বলে মেয়ের বাবা একটু নাট ছিটকালেও মেয়ের মায়ের বিন্দুমাত্র আপত্তি যেখানে নেই, সেখানে মেয়ের বাপের আপত্তি যে টিকবে না সেটাই বলাই বাহুল্য। হোক না বাঙাল, তাতে কি? ঘটি বাঙালের ঠোকাঠুকি সারা জীবনের। তা কোন সংসারে ঠোকাঠুকি নেই? তাই বলে এত ভালো ছেলে হাতছাড়া করে দেবে? রুমকি কোনো রকম উচ্চ মাধ্যমিক পাশ করেছে। আসলে পড়াশোনার ইচ্ছের থেকে সংসার করার প্রবল ইচ্ছে তার সেই ছোট্টবেলা থেকে। ছোটবেলায় কেউ যদি তাকে জিজ্ঞেস করত, বড় হয়ে কি হবে মা? রুমকি এক কথায় উত্তর দিত, ভালো বউ হব। তা এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে রুমকির। মনে মনে সে ভীষণ খুশি। পাত্রটির সাথেও তার স্বপ্নের রাজপুত্রের বেজায় মিল পেয়েছে। কিন্তু আমাদের দেশের মেয়েরা সে যুগ হোক বা এ যুগ হোক, ফর্সা না হলে সেটা মেয়েদের বড্ড দোষের কারণ হয়। যদিও রুমকি তার শ্যামলা মুখের গড়নেই কুপকাত করেছে পাত্রপক্ষকে, তবুও শ্যামলা মেয়ের বেশ কিছুটা তো ঘাটতি থেকেই যায়। তাই সেই ঘাটতি ঘোচাতেই পাত্র যাতে সারা জীবন হাতের মুঠোয় বন্দি থাকে, তার একটি অভিনব বশীকরণ প্ল্যান মাথায় এনেছেন কল্পনা দেবী। আসলে তার নিজের যখন বিয়ে হয়, তখন শ্বশুরবাড়িতে গিয়ে তিনি কোনো কাজই ঠিকঠাক করতে পারতেন না। কারণ বিয়ের আগে বাপের একমাত্র আদুরে মেয়ে বাড়িতে কুটোটি নাড়েননি। তাই নিয়ে কম মুখঝামটা খেতে হয়নি তাকে তার শাশুড়ির কাছে। সেই ভেবে তিনি আগে থেকেই মেয়েকে অনেক রকম রান্নাবান্না শিখিয়েছেন, যাতে রুমকির শাশুড়ি সেই যুগ যুগান্তরের বিখ্যাত ডায়লগ বলতে না পারে, বাপের বাড়ি থেকে কি কিছু শিখে আসনি? কি সমস্যা হলো তিনি মেয়েকে যে শিখিয়েছিলেন সবই তো ঘটি রান্না। কল্পনা দেবী এদিক ওদিক খোঁজ খবর নিয়ে যেটুকু বুঝেছেন, বাঙালদের খাবার দাবার রান্নাবাড়ির ধরন ধারণ বেশ অন্যরকম। কেমন একটা কষা কষা, ঘন ঘন মাখো মাখো ভাব, ঝাল মশলা দিয়ে দারুণ দারুণ স্বাদের রান্না করে বাঙালরা। অতএব তিনি ঠিক করলেন, বিয়ের এখনও যেহেতু 2 মাস বাকি, এই 2 মাসে তার মেয়েকে বাঙাল রান্না শেখাতেই হবে। তখনকার দিনে এখনকার মতো ইউটিউবের চল ছিল না। তবে কল্পনা দেবীর স্কুল জীবনের যে বাঙাল বান্ধবী ছিল, তিনি অবশ্য ইউটিউবের থেকে কম যান না। অনেক কষ্টে বাঙাল বান্ধবীর ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করে রেসিপিগুলো জেনে নিয়ে সকাল সন্ধ্যায় মেয়েকে আবার নতুন করে রান্নার ট্রেনিং দিতে লাগলেন। কল্পনা দেবীর বাঙাল বান্ধবীও ভীষণ উৎসাহর সঙ্গে বন্ধুর এমন বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিলেন। ফলে 2 মাসের মধ্যে চিংড়ির দো পেঁয়াজা, ভুনা খিচুড়ি, ভেটকি পাতুরি, ইলিশের পোলাও, চিকেন রেজালা ইত্যাদির মতো আরও সুস্বাদু রান্নার রেসিপিতে ডায়েরির পাতা ভর্তি হয়ে গেল খুব দ্রুত গতিতে। মেয়েও খুব উৎসাহের সঙ্গে রান্নাগুলো শিখে নিচ্ছিল, কারণ তার মায়ের কথায় পুরুষ মানুষকে সারা জীবন বশে রাখতে গেলে শুধু রূপ নয়, সুস্বাদু রান্না করার গুণটাও নাকি বেশ দরকারি। তা কোন মেয়ে চায় না তার বরকে বশে রাখতে? তাই এমন বশীকরণ পদ্ধতি শিখতে রুমকির বিন্দুমাত্র আপত্তি ছিল না।
তবে বাড়িতে কল্পনা দেবীর স্বামী হলেন গিনিপিগ। সকাল বিকাল নতুন নতুন রান্নার টেস্ট তাকে দিয়েই করানো হতো। এই বৃদ্ধ বয়সে এসে নানান ধরনের রিচ খাবার কার সহ্য হয়? তার দিনরাত ঠেকুর তুলেই কাটে আর মুখে বলেন, মেয়ের বিয়ে পর্যন্ত আমি টিকলে হয়। কল্পনা দেবী মুখ ঝামটি দেন এই রকম অলক্ষণে কথা বলার জন্য। যাই হোক, কোনো রকম বিঘ্ন না ঘটিয়ে যথাসময়ে শুভ লগ্নে নির্বিঘ্নে বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় বিয়ের সুটকেসের মধ্যে রেসিপির ডায়েরিটা লুকিয়ে দিতে ভোলেননি কল্পনা দেবী। আর মেয়েকে পই পই করে শিখিয়ে দিয়েছেন কিভাবে কতটা দ্রুত শাশুড়ির হাত থেকে রান্নাঘরের দায়িত্ব নিজের হাতে নিয়ে হরেক রকমের রান্না করে চমক লাগিয়ে দিতে হবে। বরকে বসে রাখার এই অভিনব কৌশল আয়ত্ত করে রুমকি শ্বশুর বাড়ি গেল। যদিও তার বর মানুষটা যে খুব খারাপ তা নয়, তবুও তার মায়ের খাইয়ে সারা জীবন বশ করে রাখার কথাটা তার মনে গেঁথে গেছে। বউ ভাত কেটে যাওয়ার পরও বাড়িতে আত্মীয় স্বজনের হই হট্টগোলের মধ্যে রুমকি বিন্দুমাত্র সুযোগ পেল না নিজের কারায়ত্ত গুণের বহিঃপ্রকাশ করার। দিরাগমনে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে ডায়েরির রেসিপিগুলো আরেকবার করে মুখস্থ বলে ঝালিয়ে নিয়েছিল সে। কারণ রান্না করার সময় ডায়েরি দেখে দেখে সবার সামনে রান্না তো আর করা যাবে না। যদি কেউ দেখে ফেলে, ভারী লজ্জার ব্যাপার। অবশেষে সেই মহা সুযোগ আসলো দিরাগমন থেকে ফিরে আসার পরের দিন, রবিবার সকালবেলা। রান্নাঘরে নতুন বউকে আসতে দেখে শাশুড়ি অবাক ও খুশি দুটোই হলেন। তবুও মুখে বললেন, রান্নাঘরে তোমার আসতে লাগবে না বৌমা, ও আমি একাই পারবো নি, তোমার হাত পোড়াতে হবে না, তুমি বিশ্রাম নাও গিয়া। কিন্তু রুমকি তো তা শুনলে চলবে না। সে মাথা নিচু করে বলল, দিন না মা, আজ আমি রান্নাটা করি। সে ভেবেই রেখেছে তার স্পেশাল রেসিপির মধ্যে আজ একটা না একটা করে সে চমকে দেবেই। শাশুড়ি এমন লক্ষ্মীমন্ত বউ পেয়ে মনে মনে বেজায় খুশি হয়ে বললেন, রান্নাকরণের এত যখন ইচ্ছা হয়েছে আজ, তাহলে এই ঝিঙ্গা চারখান লও আর ওই বাটা মাছ কয়খান দিয়া পাতলা ঝোল করে ফেলবা। কি পারবা তো? এই কথায় রুমকি হতবাক হয়ে বলল, এই পাতলা ঝোল কার জন্য করব মা? কে খাবে? রুমকির শাশুড়ি বলল, কেডা খাবে আবার? আমরা সবাই খাবো। আসলে হয়েছেটা কি, তোমার শ্বশুর মশাই হলেন আলসারের রোগী, একদম ঝাল মশলা সহ্য করতে পারেন না। তা ঘরে আমরা 3-4টা প্রাণী, তোমার শ্বশুর মশাই পাতলা ঝোল খাবেন আর আমরা মশলা দিয়া কষা খাবো, তা তো হইব না। তা তুমি কি বলো বৌমা, ঠিক কইছি কি না? তাছাড়া মশলা দিয়া রান্না হইলে উনি লোভ সামলাতেও পারবেন না, এমনিতেই খাইতে বড্ড ভালোবাসেন। কিন্তু তা কইলে তো হবে না কও। তা ওনার লগে এই ঝোলই আমাগো সকলেরে খাইতে হইব। শাশুড়ির কথা শুনে রুমকির চোখ কপালে উঠে গেল। সকাল সন্ধে এত পরিশ্রম করে বাঘা বাঘা রেসিপি শিখে এসে এখন কিনা ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল। শাশুড়ি আবার বলল, তা তুমি রান্না যখন করবা বলতেছো, তোমার রেসিপিটা কইয়া দিই, ভালো কইরা শুনে নাও। কড়াইতে ছোট চা চামচের 1 চামচ মাত্র তেল দিবা। তাতে জিরা ফোড়ন দিয়া আলু হলুদ ও লবণ দিয়া মাইখা ছেড়ে দিবা। 1 খান মাত্র কাঁচা মরিচ না কাইটা দিবা, উনি ঝাল একবারে সহ্য করতে পারবা না। তারপর 2 কাপ জল দিবা। জল ফুটলেই মাছ ভাজা কয়খান দিয়া দিবা। ঝোল নামাইবার ঠিক 2 মিনিট আগে ঝিঙ্গাগুলা ছেড়ে দিবা। এত দূর বলে
রুমকির দিকে তাকিয়ে বললেন, পারবা তো? একেবারে সোজা, কোনো ঝামেলা নেই মশনা বাটনের। হতাশ বৌমা মাথা নাড়িয়ে জানালো, হ্যাঁ মা, পারবো। শাশুড়ি খুব খুশি হয়ে বললেন, শোনো বাপু, এটা খেয়াল রাখবা, ঝিঙ্গা গোল গোল করে কাটবা। আর হ্যাঁ, ঝিঙ্গা কিন্তু ঝোলে মিশা গেলে চলবা না। ঝিঙ্গা শক্তও থাকতে হইব, ঝিঙ্গার রঙও সবুজ থাকতে হইব, আর ঝিঙ্গার গন্ধটাও যেন থাইকে, তবেই ঝিঙ্গার ঝোল খাইতে একেবারে অমৃত লাগব। রেসিপি শুনে এবার রুমকির মাথা ঘোরার অবস্থা। মনে মনে ভাবলো, এত রান্না সে শিখেছে, কিন্তু এইরকম কঠিন রান্না কোনো রান্নাকে যেন মনে হয়নি। রান্নার পরেও ঝিঙ্গা শক্ত থাকবে, ঝিঙ্গার রং সবুজ থাকবে, ঝিঙ্গার গন্ধটাও থাকবে। উফ, তাহলে ঝিঙ্গা ঝোলে দেবার দরকারটা কি? কাঁচা খেলেই তো হয়ে যেত। অবশেষে শাশুড়ি তৃপ্তির হাসি হেসে বলল, এই রান্নার নামটা আমি কি দিয়েছি জানো? ফুইসফাস মাছের ঝোল। ওইখানে উনি এখন ভালো আছেন। রুমকির বরকে বশীকরণ করার এতদিনের কঠিন অধ্যাবসায় এমনভাবে বৃথা গেল, জেনে আর কান্না পেয়ে গেল। কিন্তু কিছু করার নেই। মা কাছে থাকলে না হয় একটু গলা জড়িয়ে ধরে এক চোট কেঁদে নিত। অগত্যা শিখে আসা রেসিপিগুলো আপাতত শিখেই তুলে দিয়ে নতুন বাঙাল রান্না এই ফুসফাস মাছের ঝোল রেসিপি রান্না করে শ্বশুর শাশুড়ির শুদ্ধ বরকে বশীকরণের চেষ্টায় নতুন উদ্যমে ঝিঙে কাটতে বসলো সে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।